রঘু ডাকাত বলেছে লড়াই ফিরিয়ে দেবে, ঠিক দেবী চৌধুরানীর মতো। মানে এই কথাটা শুনতে খুব ভালো লাগলো না? বুম্বাদা অ্যাকচুয়ালি হয়েছে না, লড়াই আমরা হেরে যাব না, লড়াই ফিরিয়ে দেবো। তো মানে এটা দারুণ, একটা দারুণ লাইন অ্যাকচুয়ালিতে। তাই আমি মনে হলো যে এটা নিয়ে একটা কথা বলা যাক। অ্যাকচুয়ালিতে দুর্গাপুজোর কোনো ছবি আর এখন টিকিট সেল ট্রেন্ডিংয়ে নেই, কিন্তু অবাক করা বিষয় কালকে আবারও রঘু ডাকাত কিন্তু টিকিট সেল ট্রেন্ডিংয়ে উঠে এসেছে। এটা একটা মানে মারাত্মক রকম বিষয়। এটা আমাকে পাঠিয়েছিল তোমার হাসান পাঠালো যে বস দেখো এটা নিয়ে তুমি ভিডিও তৈরি করো। আর কালকে আমি ছিলাম না বাড়িতে, তো ওই জন্যে আমি অলরেডি আমার ভিডিও তৈরি করা হয়নি আর কি। আমি তোমাদেরকে ছবিটা দেখাই, তাহলে মানে মারাত্মক লাগবে আর কি অ্যাকচুয়ালিতে। সায়ন্তনদাও কালকে করেছিল আর কি, স্টোরি দিয়েছিল আর কি, স্ট্যাটাস ছেড়েছিল আর কি। আমি সেখান থেকেই দেখাই বরং সব থেকে ভালো হয়। ওকে, উইনার ডট দিয়েছে। এই হচ্ছে ব্যাপার, 16 ঘন্টা আগে কালকে এটা দিয়েছে। তো কালকেও 5550টা টিকিট সেলে কিন্তু অলরেডি ছিল, এবং আজকেও যা রেসপন্স বুকমাই শোতে খুললে তো আমরা অনেক কিছুই বুঝতে পারছি। এ দেখো নন্দন ইয়েলো কার্ড দেখছে, ঠিক আছে, মোটামুটি রেসপন্স ভালো আছে, এবং প্রত্যেকটা জায়গাতে আমরা 30-40% মতন বুকিং দেখতে পাচ্ছি, যেটা অর্গ্যানিক। আবারও স্পেশালি বলে দেওয়া চলে। এবং রঘু ডাকাত কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছে। দেখো একটা জিনিস বুঝতে হবে, এই ছবিটা না চলবে, লম্বা রেসের ঘোড়া, এটা চলবেই। আমি বারবার বলেছিলাম কান্তারা আসুক বা থামা, রঘু ডাকাত কিন্তু নিজের মতন করে একটা বেসিক কালেকশন করেই যাবে। এই জিনিসটা কিন্তু রঘু ডাকাত করবেই, ঠিক আছে। এখন তুমি যদি বলো কত টাকার কালেকশন হয়েছে, তাহলে আমি বলবো যে 12 কোটি টাকার ওপরের কালেকশন তো হবেই, গ্রস আমি গ্রস বলছি। আর নেট ধরে রাখো, হ্যাঁ নেট তোমার মোটামুটি ধরো না ওই 10 কোটি 80 লক্ষ বা 10 কোটি 60 লক্ষ, এরকম একটা নেট কালেকশন তো আমরা ধরতেই পারি, ঠিক আছে। এইটা হচ্ছে আমার হিসাব, আমার অনুযায়ী তুমি যদি বলো বক্স অফিসের কথা। এবার এখনও অবধি এসবিএফ জানায়নি, মানে এসবিএফ বুঝতে পারছে না কী করবে না করবে, কি আমি জানি না, আমি নিজেও জানি না যে ওরা কেন পোস্টার বানাচ্ছে না, কেন পোস্টার ড্রপ করছে না। হয়তো এই এতবার করে লোকে বলেছে যে ফেক কালেকশন জানালে বলে ফেক কালেকশন, আর কালেকশন না জানালে বলে কেন কালেকশন জানালো না। মানে সত্যি এগুলোও প্রবলেম, পিছলেও প্রবলেম, কুছ তো লোক কহেঙ্গে লোগোं का काम है कहना। এটা আমার মনে হয় প্লিজ কালেকশনটা জানানো হোক। আমি তো এটা মানে মনে প্রাণে চাই যে কালেকশনটা জানানো হোক। আচ্ছা, এবার তোমাদের আরেকটা জিনিস স্পেশালি বলি, কালকে কিন্তু খুব ভালো চলেছে। মানে অ্যাকচুয়ালিতে কালকে অবধি একটা ছুটি ছিল, সরকারি ছুটি, সেই কারণে মানে লক্ষ্মী পুজোর উইন্ডোটাতেও বেশ ভালো রকম কিন্তু চলেছে রঘু ডাকাত। এবং রঘু ডাকাত এর পরবর্তীকালেও আমার মনে হয় কালী পুজো, তারপরে কালী পুজোর পরেও টুকটুক করে চলবে, জানো তো। নভেম্বর মাসটাতেও দেখবে টুকটুক করে চলছে রঘু ডাকাত, মানে কোথাও থেমে যাবে না। এসবিএফের তো মানে ডিস্ট্রিবিউশন তো, ওরা না রান করিয়ে রেখে দেবে, মানে ছবিটাকে লাগিয়ে রেখে দেবে হলের ভিতরে। এবার তুমি ওটা দেখতে যাবে, এটা হচ্ছে ব্যাপার। মানে একটা টুকটুক করে চলা বলে না, সেটা কিন্তু চলবে, এবং সেই করেই কিন্তু 15 কোটি টাকার কালেকশন তুলবে রঘু ডাকাত, এবং ভালো চলছে। দেখো এসবিএফ তো বাজেট বাড়াবেই দেবদাকে নিয়ে, পরবর্তী ছবি তারা তৈরি করবেই, এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এখন যদি রঘু ডাকাত 30 কোটি টাকার ব্যবসা করতো, তাহলে হয়তো এসবিএফ চাঁদের পাত্রে এখনই অ্যানাউন্স করে দিত, কিন্তু ওরা চাঁদের পাত্রে এখন অ্যানাউন্স করবে না, স্বাভাবিক ব্যাপার। 30 কোটি টাকার তার ব্যবসা করেনি, 15 কোটি টাকার ব্যবসা কিন্তু রঘু ডাকাত করবে। হ্যাঁ, এটা কিন্তু একটা বড় রেকর্ড যে পরপর 3টে ছবি 10 কোটি প্লাস কালেকশন করে ফেললো। এবার কে বিশ্বাস করলো কে না করলো কিছু যায় আসে না, মাল্টিপ্লেক্স কালেকশন বলছে আসল সত্যি কথা। ভাই এটা তো সত্যি কথা যে ভাই আজকে এসবিএফ সিনেমাস হোক, মাল্টিপ্লেক্স কালেকশন হোক, সব জায়গাগুলো দেখলেই তো পরিষ্কার চিত্রটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে পুজোর সময় কী ধুমা চলেছে রঘু ডাকাত। তো এটা তো মানতে হবে বাবা, ছবি চলছে আর আমি বলবো যে না চলছে না, এটা তো বলতে পারি না, তাই না। যাই হোক, এইটা হচ্ছে ব্যাপার। 10 কোটি টাকা 3টে পরপর হ্যাট্রিক মারলো দেবতা। মানে একটা তো মানে 25 কোটি টাকার কালেকশন, 26 কোটি টাকার কালেকশন খাদান, 25 কোটি টাকার কালেকশন ধূমকেতু। তো এই দুটো মেলালেই তো অলরেডি 51 কোটি টাকার কালেকশন হয়ে যাচ্ছে। তারপরে আবার একটা 15 কোটি টাকার কালেকশন, মানে অলরেডি 66 কোটি টাকার প্লাস কালেকশন অলরেডি মেরে দিচ্ছে একটা মেগাস্টার। তো তাকে মেগাস্টার বলবে না তো কাকে মেগাস্টার বলবে? কুছ তো লোক কহেঙ্গে লোগোं का काम है कहना, लोगों का काम है ट्रोल करना, ঠিক আছে। এইটা হচ্ছে ব্যাপার। আমার এটা মনে হয় এই মানুষটা না মানে চিরকাল দেখিয়ে দিল যে বক্স অফিস কাকে বলে। আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এত কম সময়, তুমি ভাবো একটা বছরের ভিতরে এই লোকটা 3টে ছবির কালেকশন, সম্মিলিত কালেকশন 66 কোটি টাকা। তুমি বলো তো অন্য কোনো মানে কেউ পারবে এটা? গোটা বাংলা ইন্ডাস্ট্রির এই কালেকশনটা আছে, আর 3 বছরের কালেকশন বোধহয় একসাথে গোটা বাংলা ইন্ডাস্ট্রি, ঠিক আছে। এবার দাঁড়াও, প্রজাপতি 2 আছে, প্রজাপতি 2 আবার মিনিমাম 10 কোটি টাকার কালেকশন তো করবেই। দেবদার ছবি মানে এখন আর 10 কোটির নিচে কালেকশন করে না, মানে 8 থেকে 10 কোটি টাকার একটা কালেকশন প্রজাপতি 2ও করবে। তো এবার প্রজাপতি 2 যদি 8 থেকে 10 কোটি টাকার একটা কালেকশন করে, তুমি ভাবো 76 কোটি টাকা।
আমি তো চলো 14 কোটি টাকায় ধরলাম, 80 কোটি টাকা, 80 কোটি টাকার টার্নওভার এক বছরে একটা মানুষের। একটা সময় দেবদা এক বছরে 28 কোটি টাকার টার্নওভার দিত, মানে 18 কোটি টাকা, তারপর 20 কোটি টাকা এরকম টার্নওভার দিত। আমরা বলতাম ও ভাই কি কালেকশন করছে লোকটা, এক বছরে একার নামে 18 থেকে 20 কোটি টাকা নিচ্ছে, একার নামে 30 কোটি টাকা নিচ্ছে। এখন একার নামে এই লোকটা জাস্ট এক বছরের ভিতরে 80 কোটি টাকা নেয়। পরের বছর কে বলতে পারে এই নাম্বারসটা বেড়ে গিয়ে হয়তো 100 কোটি টাকা ছিল। হু নোজ খাদানটু কত টাকা কালেকশন করবে। তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।